দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অস্থিরতা যেন থামছেই না। ডিসেম্বর থেকে নাটকীয় দিন পার করছে দেশটির বাসিন্দারা। প্রথমে ইউনের অভিশংসন ঘিরে অস্থিরতা, এরপর তার গ্রেফতারি পরোয়ানা নিয়ে নাটকীয়তা। এসব নিয়ে জলঘোলা হয়েছে অনেক। এবার সিউলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউনের সমর্থনে রাস্তায় নামে হাজারো মানুষ। রয়টার্সের এক ভিডিওতে দেখা যায় সিউলের রাস্তায় আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার পতাকা উড়াচ্ছেন আন্দোলনকারীরা। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে প্রচণ্ড শীত উপেক্ষা করেই চলছে বিক্ষোভ। যদি সরকার বিরোধী এই গ্রেপ্তারি পরোয়ানা বর্ধিত করে, আমরা ইউনের পাশে থেকে তাকে সমর্থন দিয়ে যাব এবং আমাদের গণতন্ত্রকে রক্ষা করব। দক্ষিণ কোরিয়ায় বেশ কয়েকদিন ধরেই চলছে শৈত্যপ্রবাহ। এরই মধ্যে রাজধানীর বেশ কিছু জায়গায় 6 সেন্টিমিটারের বেশি বরফের স্তর জমেছে। শীত আরও বাড়ার সতর্কতা জারি করেছে প্রশাসন, কিন্তু কোনো কিছুই যেন দমাতে পারছে না ইউন সমর্থকদের। তবে শুধু তার ভক্তরাই নয়, বিক্ষোভ করছেন বিরোধীরাও। এই মুহূর্তে প্রচুর বরফ পড়ছে, আমরা শীত উপেক্ষা করেই রাস্তায় জড়ো হয়েছি। রাজনৈতিক টালমাটাল অবস্থার মধ্যেই দক্ষিণ কোরিয়া সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো ইউলের সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক ব্যবস্থার উপর ওয়াশিংটনের পূর্ণ সমর্থনের কথা জানান। গেল কয়েক সপ্তাহ ধরেই দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক ব্যবস্থা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক যেমনটি এর আগে আমেরিকার গণতন্ত্রও এমন অবস্থা পার করেছিল। দক্ষিণ কোরিয়ার প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উপর আমেরিকার পূর্ণ সমর্থন আছে, সেই সঙ্গে আমরা দেশটির জনগণের উপরও দৃঢ় সমর্থন রাখছি। এই যখন দেশটির পরিস্থিতি, তখন সোমবার শেষ হচ্ছে গ্রেফতারি পরোয়ানার মেয়াদ। ফলে বরখাস্ত প্রেসিডেন্টকে আটকে রাখতে নতুন গ্রেফতারি পরোয়ানার প্রয়োজন হবে বিরোধীদের। খবর মিলেছে সেই উদ্দেশ্যে চলছে পরিকল্পনাও। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।